নমস্কার। নিটকে কেন্দ্র করে যে আন্দোলন হলো সেটা কি শেষ পর্যন্ত ছাত্রদের আন্দোলনেই থাকলো, নাকি ধীরে ধীরে সেটা রাজনৈতিক লড়াইয়ে পরিণত হলো? আমরা দেখলাম কে মিছিলে এলো, কোন রাজনৈতিক দল সমর্থন করলো, কে বক্তৃতা দিল, শিক্ষামন্ত্রীর পদত্যাগ হলো। কিন্তু একটা প্রশ্ন কি আমরা করেছি, এই সবের ফলে কি ছাত্রদের মূল সমস্যার সমাধান হলো? আজকের ভিডিওতে কোনো দলকে সমর্থন বা বিরোধিতা নয়, শুধু একটা বিষয় নিয়ে কথা বলবো। একটি আন্দোলনের কেন্দ্রবিন্দু কোথায় থাকা উচিত? নিট বিতর্কের মূল প্রশ্নগুলো কি ছিল? 1. পরীক্ষার স্বচ্ছতা। 2. প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। 3. গ্রেস মার্কস ও মূল্যায়ন নিয়ে বিভ্রান্তি। 4. যোগ্য ছাত্রছাত্রীদের প্রতি ন্যায় বিচার। এই 4টি বিষয় ছিল আন্দোলনের প্রাণ। কিন্তু কিছুদিন পর আলোচনার কেন্দ্র বদলে গেল। সংবাদ মাধ্যমে বেশি আলোচনা হতে লাগলো। কে কোন মঞ্চে গেল, কোন দল আন্দোলনের পাশে দাঁড়ালো, কে পদত্যাগ করলো, কার বিরুদ্ধে স্লোগান উঠল। ফলে আসল প্রশ্নগুলো অনেকটাই আড়ালে চলে গেল। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার, গণতন্ত্রে রাজনৈতিক দল কোনো ইস্যুতে অবস্থান নিতেই পারে, কিন্তু যখন ছাত্রদের দাবি দলীয় প্রতিযোগিতার অংশ হয়ে যায় তখন অনেক সময় সমস্যার সমাধানের চেয়ে রাজনৈতিক লাভ ক্ষতির হিসাব বড় হয়ে ওঠে। তারপর শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘটনাও ঘটল। কিন্তু প্রশ্ন হলো, একজন মন্ত্রী পদত্যাগ করলেই কি পরীক্ষা ব্যবস্থার দুর্বলতা দূর হয়ে যায়? যদি একই নিয়ম, একই কাঠামো, একই দুর্বলতা থেকে যায়, তাহলে নতুন ব্যক্তি এলেও কি সমস্যার স্থায়ী সমাধান হবে? আসল প্রয়োজন ছিল প্রতিষ্ঠানগত সংস্কার, যেমন পরীক্ষার নিরাপত্তা আরও শক্তিশালী করা, প্রশ্নপত্র ফাঁস রোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা, দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করা, নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট প্রকাশ করা, ভুল প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে তার স্থায়ী ব্যবস্থা করা। এগুলো নিয়েই যদি আন্দোলনের চাপ অব্যাহত থাকতো, তাহলে হয়তো দীর্ঘমেয়াদে শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হতো। আরও একটা বিষয় ভাবার আছে, সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক সময় ব্যক্তিকে কেন্দ্র করে বিতর্ক করি, কিন্তু নীতির প্রশ্নে ঐক্যবদ্ধ হতে পারি না। ফলে ব্যক্তি বদলায় কিন্তু ব্যবস্থা একই থেকে যায়। একটা সুস্থ গণতন্ত্রে নাগরিকের দায়িত্ব শুধু প্রতিবাদ করা নয়, প্রতিবাদের লক্ষ্য যেন স্পষ্ট থাকে সেটাও নিশ্চিত করা। এই ভিডিওর উদ্দেশ্য কোনো রাজনৈতিক দলকে সমর্থন বা সমালোচনা করা নয়, বরং একটা প্রশ্ন তুলে ধরা, আমরা কি সমস্যার মূল শিকড়ে আঘাত করছি, নাকি শুধু তার উপরে ডালপালা কেটে দিচ্ছি? যদি একটি আন্দোলনের শেষে শুধু মুখ বদলায় কিন্তু ব্যবস্থা না বদলায়, তাহলে সেই আন্দোলনের প্রকৃত লক্ষ্য কতটা পূরণ হলো সেটা আমাদের সবাইকে ভাবতে হবে। আপনার কি মত? আন্দোলনের মূল লক্ষ্য কি পরীক্ষা ব্যবস্থার সংস্কার হওয়া উচিত ছিল, নাকি রাজনৈতিক জবাবদিহির প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। আলোচনা হোক তথ্য, যুক্তি এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে। ধন্যবাদ।